বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ পর্ব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব দুর্যোগ এর মধ্যে আছি, আমরা বৈশ্বিক মহামারীতে আছি। এই অবস্থায় আমাদের ঘরে থাকা খুব জরুরি, সেজন্য আমরা সবাই ঘরে আছি। আশা করি তোমরা সবাই ঘরে থাকছো এবং সুস্থ আছো। কিন্তু তার পাশাপাশি সময়টাকে কাজে লাগানোর জন্য আমাদের মনে হয় আমাদের পড়ালেখাটাকে চালিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। সেজন্যই আজকের এই ক্লাসের আয়োজন। তোমাদের আমি অনলাইনে কিছু নির্দেশনা এর আগে দিয়েছিলাম ফেসবুকে। আশা করি তোমরা সেগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো। তো আজকে আমি নেক্সট যে চ্যাপ্টারটা আছে স্যাপ 1, স্যাপ 1 এর আর্কিটেকচার নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে, যে স্যাপ 1 কি, স্যাপ 1 এর আর্কিটেকচারটা কেমন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে স্ক্রিনে। তো সেটা কিভাবে ব্লকের যে বিভিন্ন অংশ আছে সেগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো। তো প্রথমেই দেখো আমরা স্যাপ 1টা হচ্ছে, নামটা এসেছে সিম্পল অ্যাজ পসিবল, মানে খুব সিম্পল একটা কম্পিউটার, ভেরি বেসিক মডেল অফ এ মাইক্রোপ্রসেসর, যেটা তৈরি করেছিল, ডেভেলপ করেছিল আলবার্ট পল মালভিনো। তো এটার ভিতরে আসলে মেইনলি একটা কম্পিউটার তৈরি করার জন্য, মাইক্রোপ্রসেসর ডিজাইন করার জন্য যে বেসিক জিনিসগুলো অত্যাবশ্যকীয়, সেই জিনিসগুলোই এর আর্কিটেকচারে রয়েছে। তো এটা আসলে ডিজাইন করা হয়েছে যে একটা মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে, কিভাবে তার সাথে সংযুক্ত অন্যান্য যে অংশগুলো আছে সেগুলোর সাথে ইন্টারেক্ট করে, কিভাবে মেমোরিকে ব্যবহার করে, সেই বিষয়গুলো আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই এই ডিজাইনটা করা হয়েছে। তো এটা খুবই সিম্পল একটা মডেল এবং এখানে মাত্র 5টা ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় এবং এই কম্পিউটারটা দিয়ে শুধুমাত্র অ্যারিথমেটিক্যাল অপারেশন করা যায়, এর মাধ্যমে কোনো লজিক্যাল অপারেশন করা যায় না। তো এখানে আমরা ব্লক চিত্রটা দেখি। এখানে কি কি অংশ রয়েছে আমরা একটু দেখি, যে প্রোগ্রাম কাউন্টার, তারপরে রয়েছে ইনপুট অ্যান্ড মার, যেটার পুরো নাম হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তারপরে রয়েছে 16x8 র্যাম। 16x8 দিয়ে বোঝানো হয়েছে যে এখানে টোটাল মেমোরি লোকেশন রয়েছে 16টা এবং সেই লোকেশনগুলো হচ্ছে 8 বিটের। তারপরে আছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড সিকোয়েন্সার। আর এদিকে যদি আমরা দেখি যে এখানে আছে অ্যাকুমুলেটর, এটা একটা বিশেষ ধরনের রেজিস্টার। তারপরে রয়েছে অ্যাডার সাবট্রাক্টর, তারপরে আছে বি রেজিস্টার, আউটপুট রেজিস্টার এবং বাইনারি ডিসপ্লে। তো মোটামুটি ব্লক ডায়াগ্রামে এই জিনিসগুলো রয়েছে এবং এখানে দেখো যে এখানে একটা বাস রয়েছে, সিস্টেম বাস, যেটাকে বলা হয় ডাব্লিউ বাস। এই বাসের মাধ্যমে কিন্তু এই স্যাপ 1 কম্পিউটারের বিভিন্ন অংশ সংযুক্ত আছে। তো এবারে আসো যে কোন অংশ কি কাজ করে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু জানি। যে স্যাপ 1 এর ব্লক ডায়াগ্রামের যে অংশগুলো আমরা দেখলাম, সেখানে প্রথমেই ছিল আমাদের কি প্রোগ্রাম কাউন্টার। তো প্রোগ্রাম কাউন্টার যে কাজটা করে, ইট কাউন্টস ফ্রম 000 টু 1111, অর্থাৎ এটা 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করে। আমরা যদি চিত্রে আসি, যে এখানে দেখো যে একটা প্রোগ্রাম কাউন্টার রয়েছে, সেই প্রোগ্রাম কাউন্টার কাজ হচ্ছে কি, নেক্সট ইনস্ট্রাকশন মেমোরির কোন লোকেশন থেকে আসবে সেই অ্যাড্রেসটাকে কাউন্ট করাটাই হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের কাজ। It signals the memory address of next instruction to be fetched and executed, মানে পরবর্তী যে ইনস্ট্রাকশনটাকে মেমোরি থেকে নিয়ে আসা হবে, ফেচ করা মানে নিয়ে আসা, এন্ড যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটার যে মেমোরি অ্যাড্রেস সেটাকে কাউন্ট করাটাই হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের কাজ।
তারপরে ব্লক ডায়াগ্রামের নেক্সট অংশ যেটা আছে সেটা হচ্ছে ইনপুটস অ্যান্ড মার্ক, যেটার পুরো নাম হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। During a computer run, the address in PC is latched into memory address register. কম্পিউটারটা যখন রান করে তখন প্রোগ্রাম কাউন্টারের যে অ্যাড্রেসটা আছে সেটা কি ল্যাচ করা থাকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার যেটা আছে সেটার সাথে। আমরা চিত্রটা দেখি যে এখানে যে প্রোগ্রাম কাউন্টার থেকে যে অ্যাড্রেসটা আসতেছে সেটা কোথায় আসতেছে, ইনপুট অ্যান্ড মার অর্থাৎ মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এবং এখান থেকে দেখো ইনপুট অ্যান্ড মারটা কানেক্টেড হচ্ছে র্যাম এর মধ্যে। তার মানে যে মেমোরি লোকেশনটা আসলো র্যামের সেই লোকেশনে সেই ডাটাটাকে রিড বা রাইট করা হবে। দেন যেটা আছে সেটা হচ্ছে RAM. The program code to be executed and data per step on computer is stored here. তাহলে যে প্রোগ্রাম কোডটা এক্সিকিউট হবে এবং সেটার জন্য যে ডাটাগুলো ব্যবহৃত হবে সেগুলো কোথায় স্টোর করা থাকে, যে RAM এর মধ্যে স্টোর করা থাকে। During a computer run, the RAM receives 4-bit address from RAM. যখন কম্পিউটার রান করে তখন যে 4-বিটের মেমোরি অ্যাড্রেসটা সেটা র্যামে আসে হলো MAR নামক যে রেজিস্টারটা আছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার সেখান থেকে। অ্যান্ড এ রিড অপারেশন ইজ পারফর্ম, যেটা আমরা বলেছি এর আগে যে যে অ্যাড্রেসটা আমরা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে পাই সেই অ্যাড্রেসটাতে কি করা হয় যে অপারেশনটা আছে 4-bit address from R and a read operation is performed. অর্থাৎ একটা read operation হয় সেই অ্যাড্রেসে। The instruction or data word stored in RAM. তাহলে যে ইনস্ট্রাকশন এবং ডাটা ওয়ার্ড গুলো আছে সেগুলো RAM এ স্টোর হয়। is placed on the W bus for use by some other part of the computer. অনেক ক্ষেত্রে এই ডাটা ইনস্ট্রাকশন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশনের প্রয়োজন হয়। সেই ট্রান্সমিশনের জন্য আমরা ব্লক ডায়াগ্রামে যে W বাসটা দেখতে পাচ্ছি যে এই বাসটা ব্যবহৃত হয়। এই বাসের মাধ্যমেই কিন্তু স্যাপওয়ানের বিভিন্ন অংশ কানেক্টেড। বাস কি সেটা আমরা মনে হয় অনেক আগেই জেনেছি যে কিছু কমিউনিকেশন পাথ যার মাধ্যমে ডাটা, মেমোরি অ্যাড্রেস এবং কন্ট্রোল সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয়। তাহলে এখানে বলা হয়েছে যে ইট ইজ এ সিনক্রোনাস র্যাম, এটা একটা র্যামটা হলো একটা সিনক্রোনাস র্যাম। Output data is available as soon as valid address and control signal are applied. তাহলে র্যাম থেকে আমরা আউটপুট ডাটাটা কখন পাবো, যখন আমরা একটা ভ্যালিড মেমোরি অ্যাড্রেস র্যামে পাঠাবো এবং সেখানে একটা কন্ট্রোল সিগন্যাল অ্যাপ্লাই করা হবে। তারপরে আসো যে নেক্সট পার্ট যেটা আছে আমাদের ব্লক ডায়াগ্রামে সেটা হলো ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন কি সেটা আমরা খুব ভালো করেই জানি যে আমরা কম্পিউটার কি যার মাধ্যমে কাজ করার নির্দেশ দেই সেটাই হচ্ছে ইনস্ট্রাকশন। এবং আমরা যখন কোনো প্রোগ্রাম কোডিং করি সেখানে আমরা একাধিক ইনস্ট্রাকশন ব্যবহার করি। তো ইনস্ট্রাকশন গুলো তো সিকুয়েন্সিয়ালি একটার পর একটা এক্সিকিউট হয়। তো বর্তমানে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে ইনস্ট্রাকশন রেজিস্টার মূলত সেই ইনস্ট্রাকশনটাকেই ধারণ করে রাখে। IR contains the instruction, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, composed of opcode plus address. একটা ইনস্ট্রাকশনের তোমাদের হয়তো অন্য কোনো সাবজেক্ট এই রিলেটেড ছিল কিনা এর আগে, যে ইনস্ট্রাকশনের মূল দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ড। অপকোড হচ্ছে অপারেশন কোড যার মাধ্যমে কি ধরনের অপারেশন হবে সেই জিনিসটাকে স্পেসিফাই করা হয়। আর অ্যাড্রেস যেটা তাহলে যেটা আমরা বলছিলাম যে ইনস্ট্রাকশন রেজিস্টার, যে বর্তমানে যে ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হবে তো সেই জিনিসটাই মূলত ইনস্ট্রাকশন রেজিস্টার। সেই
আমরা নেক্সট অংশে যাই। যারা এর মধ্যে ক্লাসে জয়েন করেছো তারা কি শুনতে পাচ্ছো? আমাকে মেসেজ করতে পারো শুনতে পাচ্ছো কিনা। তোমরা যারা জয়েন করেছো তারা জয়েন অডিও করলে আমার মনে হয় সাউন্ডটা শুনতে পাবে তোমরা। তো যেটা বলছিলাম আমরা যে ইনস্ট্রাকশন রেজিস্টার, এরপরে স্টেপ 1 এর ব্লক ডায়াগ্রামে আমরা যে জিনিসটা দেখতে পাই যে দেখো ইনস্ট্রাকশন রেজিস্টারের পরে যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোলার সিকোয়েন্সার। একটা কম্পিউটারের যে বেসিক অংশগুলো আমরা জানি, যেটা আমরা অনেক প্রথম থেকেই জেনে এসেছি যে একটা কম্পিউটারের মূল যে অংশগুলো থাকে সেখানে একটা সিপিইউ থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, সেই সিপিইউ ভিতরে থাকে মেমোরি, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, এবং ইনপুট ডিভাইস থাকে, আউটপুট ডিভাইস থাকে। এগুলো বেসিক 5টা অংশ নিয়ে মূলত একটা কম্পিউটার গঠিত হয়। এটা আমরা ফার্স্ট সেমিস্টারেও তোমাদের সাথে আলোচনা করেছি। তো প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু একটা কন্ট্রোল ইউনিট থাকে যেটার মাধ্যমে সে যে কন্ট্রোল ইউনিটটা পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? সে কিছু কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে এবং সেই সিগন্যাল গুলো বিভিন্ন অংশে প্রেরণের মাধ্যমে কখন কোন ডিভাইসটা কি কাজ করবে সেই নির্দেশনাগুলো দেয়। তো স্ট্যাপ 1 এর ক্ষেত্রে কন্ট্রোল ইউনিট হচ্ছে কিন্তু এই যে কন্ট্রোলার সিকোয়েন্সের অংশটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কন্ট্রোল ইউনিট। এখান থেকে বিভিন্ন কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয় এবং সেই কন্ট্রোল সিগন্যাল গুলো বিভিন্ন অংশে প্রেরণের মাধ্যমে কোন অংশটা কি কাজ করবে সেই জিনিসগুলো আমরা নির্ধারণ করে দেয়া হয়। তারপর আমরা রাইট সাইডে চলে আসি। দেখো আমাদের রাইট সাইডে ব্লক ডায়াগ্রামে প্রথমেই আছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর হচ্ছে একটা বিশেষ ধরনের রেজিস্টার। যেসব মেশিনে অ্যাকুমুলেটর থাকে সেখানে কম্পিউটার অপারেশন গুলো যেভাবে হয় যে আমরা যখন কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন করতে চাই তখন সেখানে একটা থাকে, একটা অংশ হচ্ছে অপকোড, যেটা আমি একটু আগেই বললাম যে অপকোড আর কিছু অপারেন্ট থাকে। তো এখন অপকোড যদি তো যেটা বলছিলাম যে মনে করো একটা দুটা সংখ্যা আমি যোগ করব। তো যোগ করতে গেলে আমাকে একটা ইনস্ট্রাকশন যদি এরকম হয় যে অ্যাড এক্স ওয়াই, তাহলে এখানে অ্যাড যে অংশটা সেটা হচ্ছে আমার অপকোড এবং আমি যে অপারেন্ট গুলো দিচ্ছি এক্স ওয়াই সেটা হচ্ছে অপারেন্ট। তো অ্যাকুমুলেটর যে কাজটা করে সেটা হচ্ছে যে একটা অপারেন্টকে ধারণ করে। যখনই কোনো যখনই কোনো অ্যারিথমেটিক অপারেশন হয় একটা অপারেন্ট অ্যাকুমুলেটরে থাকে, একটা অপারেন্ট এই অ্যাকুমুলেটর রেজিস্টারে থাকে এবং আরেকটি অপারেন্ট বি রেজিস্টারে থাকে। আর এই যে অ্যাডার সাবট্রাক্টর ইউনিটটা সেটা হচ্ছে অপারেশনটা সম্পন্ন করে। আমি আগেই তোমাদেরকে বলেছি যে স্টেপ 1 হচ্ছে আসলে অনলাইনে ক্লাস পরিচালনার জন্য একটু হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি প্রয়োজন, যেটা হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে খুব একটা সুবিধাজনক না। আমরা যার জন্য হয়তো অনেকে জয়েন করতে প্রবলেম হচ্ছে। তো এখানে দেখো যেটা বলছিলাম যে স্ট্যাপ 1 যেটা স্ট্যাপ 1 হচ্ছে কি স্ট্যাপ 1 এর এই যে অ্যাকুমুলেটর, অ্যাডার সাবট্রাক্টর এবং বি রেজিস্টার। তাহলে
অ্যাডার সাবট্রাক্টর যেটা, অ্যাডার মানে কি, যে যোগ অপারেশন সম্পন্ন করে যে সার্কিটটা সেটা অ্যাডার, এবং সাবট্রাক্টর হচ্ছে যে যার মাধ্যমে বিয়োগ অপারেশন সম্পন্ন হয়। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে SAP1 এর মাধ্যমে আমরা শুধু এরিথমেটিক অপারেশন করতে পারি, কোনো ধরনের লজিক্যাল অপারেশন করা যায় না। তো এরিথমেটিক অপারেশন গুলো যখন আমরা SAP1 এর মাধ্যমে করতে চাই, তখন এই অ্যাডার সাবট্রাক্টর সে কাজটা করে, এবং সেক্ষেত্রে সে যে দুইটা রেজিস্টারকে ব্যবহার করে, একটা হচ্ছে অ্যাকুমুলেটর এবং আরেকটা হচ্ছে বি রেজিস্টার। একটা অপারেন্ট অ্যাকুমুলেটরে থাকে এবং আরেকটি অপারেন্ট বি রেজিস্টারে থাকে। তো নেক্সট আমরা, যেহেতু এখন আমার অ্যাডার সাবট্রাক্টর যখন অপারেশনটা সম্পন্ন করবে একটা ফলাফল তৈরি হবে, তো এই অ্যাকুমুলেটর রেজিস্টারটা কিন্তু সাময়িক ফলাফলটাকেও অনেক ক্ষেত্রে ধারণ করে রাখে। তাছাড়া আমরা যদি ফলাফলটা নিতে চাই, আউটপুটটা নিতে চাই, তখন আরেকটি রেজিস্টার আছে যে রেজিস্টারটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আউটপুট রেজিস্টার। এটা হচ্ছে আমাদের সেই আউটপুট রেজিস্টার, এবং সেই ফলাফলটাকে আমরা যদি ডিসপ্লেতে দেখতে চাই, তাহলে এই আউটপুট রেজিস্টারের সাথে কিন্তু একটি বাইনারি ডিসপ্লে কানেক্টেড আছে, তাহলে এই বাইনারি ডিসপ্লের মাধ্যমে সেটা প্রদর্শিত হয়। তো মোটামুটি এভাবেই কাজ করে। এটা একটা বাস অর্গানাইজড কম্পিউটার আর্কিটেকচার। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা সিস্টেম বাস আছে, যেটাকে আমরা বলতেছি ডাব্লিউ বাস। এই বাসের মাধ্যমে বিভিন্ন অংশ সংযুক্ত আছে, এবং এখানে যে মূল কন্ট্রোলিং এর দায়িত্বে আছে কন্ট্রোলার এবং সিকোয়েন্সার, এখান থেকে বিভিন্ন কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়, এবং সেই সিগন্যাল গুলো বিভিন্ন অংশে প্রেরণের মাধ্যমে কখন কোন অংশটা কাজ করবে সেই নির্দেশনা দেওয়া হয়। তো মোটামুটি এটাই কিন্তু হচ্ছে যে একটা SAP1 কম্পিউটার কিভাবে কাজ করে। তো এই লেকচারের যে কপিটা, এটা আমি তোমাদেরকে মেইলে দিয়ে দিব, এবং আমার কাছে এটা একটা প্রেজেন্টেশনও তৈরি করা আছে, পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করা আছে। তো তোমাদের সিআররা যারা আছো তারা মেসেঞ্জারে আমাকে মেইল অ্যাড্রেস গুলো দিবা, তাহলে আমি তোমাদেরকে মেইলে পুরো টপিকস গুলো ডেলিভারি করে দিতে পারবো। আর তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো মেসেঞ্জারে, মোবাইল ফোনে, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে তোমরা যেটা করবা, যে সবাই ঘরে থাকার চেষ্টা করবা। কেউ যাতে যেখানে সেখানে ঘোরাফেরা না করে তোমরা সুস্থ থাকতে পারো সেই চেষ্টাটা করবা, কারণ তোমাদের সুস্থতা অনেক জরুরি আমাদের জন্য। তোমরাই আমাদের ফিউচার, তো সেই জিনিসটা তোমরা সবসময় মাথায় রাখবা।